إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى أيضا: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى في سورة أخرى: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. সম্মানিত হাজিরিন, প্রশংসা, শুকরিয়া, গুণগান, কৃতজ্ঞতা আদায় করছি রব্বুল আলমিনের দরবারে, যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে জুমার খুতবা ও সলাতের জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সলাত ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের ভালোবাসার মণিকোঠা, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত সমাবেত হাজিরিন, আজকে জুমার খুতবাতে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে কুরবানির তাৎপর্য। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহ থেকে পয়েন্ট আকারে কুরবানির শিক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনা করে আজকের খুতবা ইতি করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখতে দেখতেই আমাদের বছরের আরবি বছরের শেষ মাসে আমরা এসেছি। জিলহিজ্জা মাসের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ যে 10 দিন রয়েছে, এই 10 দিনের প্রায় শেষ প্রান্তে আমরা অবস্থান করছি। আগামীকালকে আমাদের ইয়ামুন নাহার, কোরবানির দিবস,
আমরা উদযাপন করব ইনশাআল্লাহ। তো সেই কুরবানি আমাদের কি শিক্ষা দেয় সেই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনার পর্ব। আমরা জানি, একাধিকবার শুনেছি, কুরবানির মূল প্রেক্ষাপট, ঐতিহাসিক ঘটনা, সূচনা দুইটি ইতিহাস থেকে পাওয়া যায়। এক হচ্ছে আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এবং আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম এর ইতিহাস থেকে। সেদিকে আমরা যাব না। কুরবানি ইসলামের একটি বড় ঐতিহ্য, এটা বিরাট সংস্কৃতি, ইসলামের একটা আদর্শ, ইসলামের বৈশিষ্ট্য, একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। এটি এমন একটি ইবাদত যে ইবাদত এর পরিপূর্ণ রূপ দান করেছিলেন মানব জাতির, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তার রব যখন তাকে তার সন্তানকে কুরবানি করার জন্য আদেশ দিলেন, তিনি রবের আদেশে কোনো প্রশ্ন করা ছাড়াই, সংশয় ছাড়াই তার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। সব কিছু আয়োজন শেষ, কুরবানির জন্য ছুরি চালাবে, এমত অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন, ও ইব্রাহিম, আমি তো তোমার সন্তানকে জবাই করা এটি আমার উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল তুমি আমার প্রতি কতটা আনুগত্যশীল রয়েছে, আমার আদেশকে তুমি কতটা ফলো করো সেটা পরীক্ষা করা। কদ সাদ্দাক্তা রুইয়া, তোমাকে স্বপ্নে আমি যা দেখিয়েছিলাম, তুমি যেটা প্ল্যান রেডি করে বাস্তবায়ন করতে গিয়েছো, তুমি সফল কাম হয়ে গেছো। তুমি দেখো ইসমাইলের জায়গায় একটা দুম্বা এসে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং কুরবানি এটি একটি শরীয়তসম্মত বিষয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা হজ্জের 35 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাহ জাআলনা মানসাকা, প্রতিটি জাতির জন্য আমরা কুরবানির বিধান দিয়েছি। কি কারণে? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম, চতুষ্পদ জন্তু থেকে আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দিয়েছে, এই পশুকে যখন তারা জবে করবে আল্লাহর নামে, তারা যেন আল্লাহর নামকে কি করে স্মরণ করে। কি কারণে? ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এই জন্য তোমরা আল্লাহর নামে জবে করবে যে তিনি তোমাদের এক ইলাহ। ফালাহু আসলিমু, তার কাছে তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর বিনয় নম্র যারা তাদেরকে শুভ সংবাদ দাও। মুখবিত কাকে বলা হয়? মুখবিত ওই ব্যক্তিকে বলা হয় যে আল্লাহ তাআলার আদেশকে প্রশ্ন ছাড়াই বিনয় অবনতভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে এবং দ্রুত বাস্তবায়ন করবে, তাকে কি বলা হয়? মুখবিত বলা হয়। তাহলে কুরবানি কাকে বলা হয় এর পরিচয়টা আমাদের জানতে হবে। আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কুরবানির 4টি শব্দ ব্যবহার পাই। এক, কুরবান। কোরবান শব্দটা কোরআন থেকে সুস্পষ্ট দলিল রয়েছে। যেমন আদম আলাইহিস সালাম সন্তানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইদ কররবা কুরবানান, যখন তারা পেশ করলো একটি কুরবানি, অর্থাৎ আল্লাহর কাছে কি করা? প্রেরণ করা, উপস্থাপন করা। কুরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা কোনো কিছু ইবাদতের মাধ্যমে। 2 নম্বর, কুরবানির আরেকটি শব্দ রয়েছে উযহিয়া, যে ঈদুল আজহা আমরা বলি, কুরবানির ঈদ। এই উযহিয়া শব্দের অর্থ হচ্ছে উৎসর্গ করা, ডেডিকেট করা। আর ঈদুল আজহা এর অর্থ হচ্ছে উৎসর্গের উৎসব, অর্থাৎ আপনি উৎসর্গ করবেন আল্লাহর জন্য
আর উৎসর্গকৃত প্রাণীটা যেহেতু আল্লাহ তাআলা রক্ত মাংস কিছুই নাই না, শুধু তাকওয়াটা নেয়, বাকি যে মাংসগুলো রয়েছে এগুলো দান করবেন কাকে? গরিব দুঃখী আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে। 3 নাম্বার, কুরবানির শব্দ পাওয়া যায় নাহার, জবে করা। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো আর কুরবানি করো। তা নাহার দ্বারাও কুরবানি বলা হয়। আর একটা কুরবানি শব্দের ব্যবহার আমরা পাই, সেটা হচ্ছে নুসুক। নুসুক মানেও কুরবানি। আল্লাহ তাআলা সূরা আনআমের 162 নম্বর আয়াতে বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নুসুকি, নুসুকি মানে আমার কুরবানি। এই 4টি অর্থ যেটাই বলি না কোনো, সবগুলোর অর্থ কিন্তু একটাই, সেটা হচ্ছে কি? উৎসর্গ করা। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। যেমনটি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে আল্লাহ তাআলার জন্য কী করেছিলেন? উৎসর্গ করেছিলেন। সুতরাং কুরবানির ইতিহাস, প্রেক্ষাপট, এর বিস্তারিত বর্ণনা সূরা সফাতের ভিতরে এসেছে। যেই সফাত কুরবানির ঘটনা আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রায় 90 বছর পর্যন্ত সন্তান পান নাই। দোয়া করেছেন রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে সুসংবাদ দিলাম এক সহনশীল সন্তানের, সেটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন কিছু কাজ করার মতো ইব্রাহিম আলাইহিস সালামকে সহযোগিতা করবে, এই বয়সে যখন ইসমাইল আলাইহিস সালাম পৌঁছলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, ও আমার বৎস, মানে 88 বছর পর্যন্ত সন্তান নাই, দোয়া করেছে। এরপর যখন স্ত্রী সন্তান সম্ভাবনা নেই, ইব্রাহিম আলাইহিস সালামেরও বয়স প্রায় ফিতরাত অনুপাতে শেষ, সেই বয়সে গিয়েও তিনি একটা নয়নের সন্তান পেয়েছে। এই সন্তানকে আবার মক্কার মরুভূমিতে রেখে আল্লাহর আদেশে চলে গেছেন। এই বাচ্চাটা যখন বড় হয়েছে, বাবা এবং সন্তান মিলে যখন বাইতুল্লাহ ঘর তৈরি করলো এবং ওই আপনার ওই পাথরের উপর পা রেখে যখন দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখনই তারপরে আল্লাহ তাআলা স্বপ্ন দেখালেন যে ইব্রাহিম, তোমার যে দোয়া আমি কবুল করলাম, এটা তো আমারই সম্পদ, তোমার সন্তানটাও একে সৎ কাজে ব্যবহার করা একটা ইবাদত। আমি চাই তোমার এই সন্তান, তুমি যাকে দেখলে নয়ন জুড়িয়ে যায়, যাকে তুমি কাজে ব্যবহার করতে পারো, এখন তুমি আমার আদেশ বাস্তবায়ন করো, সেটা হচ্ছে তুমি তাকে কুরবানি করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও আমার বৎস, আমি স্বপ্ন দেখলাম আন্নী আযবাহুক, আমি তোমাকে কুরবানি করতেছি। ফানজুর মাজা তারা, তোমার মতামত জানাও আমাকে, তুমি কি করবা। আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন সন্তান সহনশীল গোলামিন হালিম বলা হয়েছে। তিনি বলেন ইয়া আবাতি ইফআল মা তুমার, ও আমার বাবা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে আপনি তা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পিতা পুত্র উভয়ে যখন পরামর্শ করে একমত হলো, ফালাম্মা আসলামা, যখনই তারা একমত হলো, আত্মসমর্পণ করলো, আল্লাহর আদেশকে বাস্তবায়ন করবে, ওয়াতাল্লাহু লিল জাবিন, আর জবাইয়ের জন্য যখন তাকে চিৎ করে শুইয়ে দিল, ওয়ানাদাইনাহু, এমত অবস্থায় আমরা ডাকলাম, আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি স্বপ্নের বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, এই যে দেখতেছো ইসমাইলকে সরিয়ে নিয়েছি আর ইসমাইলের জায়গায় রয়ে গেছে একটা দুম্বা, এই ধরনের প্রতিদান আমরা তাদেরকে দিয়ে থাকি যারা আল্লাহ তাআলার একনিষ্ঠভাবে ইবাদত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা একটা সুস্পষ্ট প্রমাণ, পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিন আযীম, আর আমরা তাকে দান করলাম একটা বড় প্রাণী।
ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর শেষ পর্যন্ত এটাকে আমি নীতি জারি করে দিলাম, সালামুন আলা ইব্রাহিম, যে সুন্নাত জারি করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজ্জিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এই যে লম্বা ঘটনা আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বলেছেন, এটা কুরবানি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কুরবানি এটা কি জবে করা না পরীক্ষা? এটা জবে করা না, এটা জাস্ট পরীক্ষা। আপনি এই পরীক্ষায় পাশ করবেন না ফেল করবেন, এই দায়িত্বটা আপনার। প্রথম শিক্ষা হচ্ছে এটা জবে করা নয়, এটা হচ্ছে কি পরীক্ষা। যে পরীক্ষা আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে করেছিলেন। তাহলে আপনার পরীক্ষার প্রস্তুতি কি? আপনি কি প্রি টেস্ট দিয়েছেন? আপনি কি মডেল টেস্ট দিয়েছেন? আপনি কি টেস্ট দিয়েছেন ফাইনালের আগে? আপনার পরীক্ষার প্রিপারেশনটা কেমন হয়েছে? পশু ক্রয়ের ক্ষেত্রে, নিয়তের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে আপনি কি এই পরীক্ষায় সফল হওয়ার জন্য, সাকসেসফুল হওয়ার জন্য প্রস্তুত? এই প্রশ্নটা সবাইকে নিজেকে করতে হবে। কারণ কি, আমরা জানি প্রথম কুরবানির ইতিহাস যিনি সফল কাম করেছিলেন তিনি কে? যে হাবিল এর কুরবানি কবুল হলো আর কাবিল এর কুরবানি কবুল হলো না। কারণ কি? ছোট্ট একটা বিষয়, যা শুধু নিয়ত। এই জায়গাটা আপনি অল্প দেন, কিন্তু আপনার এই জায়গাটা যদি পবিত্র থাকে, পরিষ্কার থাকে, তাহলে আপনি পরীক্ষায় সফলকাম হতে পারবেন। 2 নম্বর শিক্ষা, আত-তাকাররুব ইলাল্লাহি তাআলা বিল আমাল আস-সালিহা। কুরবান অর্থ যেহেতু নৈকট্য লাভ করা, যে কোনো কাজের মাধ্যমে, যে কোনো কাজকে আল্লাহর কাছে উৎসর্গ করে আল্লাহর নৈকট্য লাভ করা। কুরবানি এটা আমাকে শিখিয়ে দেয়। শুধু বছরে একবার একদিন কুরবানি করে আমি এটা মুসলমানের পরিচয় দিতে পারি না। এটা ইসলামের সংস্কৃতি, ইসলামের সৌন্দর্য, ইসলামের বৈশিষ্ট্য। সুতরাং আমি যেমন কুরবানি করার সময় বিশাল বিশাল দেহের গরু, বিরাট বিরাট গরু কুরবানি করছি, সবার আগে আমার নামটা আসতেছে, এটি মানুষের দৃষ্টিপথে আসার আগেই এটা যেন আল্লাহর দৃষ্টিতে আসে, এ প্রস্তুতি আপনার গ্রহণ করতে হবে। চাই সেটা সলাতে হোক, চাই সেটা আপনার সাদকাতে হোক, চাই সেটা আপনার সালামের ক্ষেত্রে হোক, চাই সেটা বিজনেসের ক্ষেত্রে হোক, চাই সেটা ভালো কাজ করার ক্ষেত্রে হোক, চাই সেটা মন্দ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে হোক, সকল কাজের ক্ষেত্রে এটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য সর্ব অবস্থায় প্রস্তুতি গ্রহণ করা। 2 নম্বর শিক্ষা। 3 নম্বর শিক্ষা, কুরবানির ইতিহাস থেকে আমরা যেটা জানতে পারি, নিয়তকে পরিশুদ্ধ করা একমাত্র আল্লাহর জন্য। বিশেষ করে বেঁচে থাকা মানুষ আমার প্রশংসা করবে এমন কখনো কল্পনা না করা, মানুষ আমার কথাটা শুনবে, আমাকে ভালো বলবে এমন সংকল্প কখনো হৃদয়ে না নিয়ে আসা, আমি জাতির কাছে ভাইরাল হতে চাই এই ধরনের পরিকল্পনা কখনো না নিয়ে আসা, আমার গরুটা কত টাকা কত কেজি মাংস হবে এইটা পরিকল্পনায় না নিয়ে আসা, ভাই জিতছি না হারছি, ভাই এত টাকাতে গরু কিনেছি, এই ধরনের কথা না নিয়ে আসা। কারণ এই ধরনের কথা কখনো যদি আপনার মনের ভিতরে একটু জায়গা পেয়ে যায়, তাহলে এই যে কোটি কোটি টাকা বা লক্ষ লক্ষ টাকা খরচ করে যে কুরবানি দিচ্ছেন, এটা আপনার বিপক্ষে চলে যাবে, আপনার পক্ষে আসবে না। এটা কুরবানি শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে। আল্লাহর সন্তুষ্টি কিভাবে? আপনাদেরকে একটা হাদিস থেকে, আপনার হাদিসটা সবাই জানেন যে আউয়াল মান তুসআরু, সর্বপ্রথম যাদেরকে জাহান্নামের আগুন দ্বারা এই আগুনকে পরীক্ষা করা হবে বা জাহান্নামকে উদ্বোধন করা হবে, তারা কারা? 3 শ্রেণীর ভালো মানুষ। একজন শহীদ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে গেছে।
আরেকজন আলেম এবং কারি, পুরো জীবনটা দিন চর্চা এবং দিন শিক্ষায় কাটিয়ে দিয়েছে। 3 নাম্বার, সম্পদশালী ধনী ব্যক্তি, যাকে আল্লাহ তাআলা সর্বপ্রকার সম্পদ দিয়েছে। এই সম্পদগুলো শুধু নিজের জন্য ব্যবহার করে নাই, এই সম্পদগুলো সে পুরোটাই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। তাহলে এবার আপনি বলুন তো, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে সে জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। যে ব্যক্তি কোরআন শিখেছে এবং অন্যকে শিখিয়েছে, খৈরুকুম, সে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলা হয়েছে, এবং কোরআন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই যে কোরআনের হাফেজ আলেম, জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। কেউ যদি দান করে, এ দান তাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে দানকারী এর সব কি তাকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যদি হাদিস বলে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার পর শহীদ হয়েছে, এই শহীদকে জাহান্নামে যেতে হবে। কোরআন শিখেছে, কোরআন হাফেজ, তাকে জাহান্নামে যেতে হবে। দান করেছে, দান করতে করতে পুরো সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, এরপরও তাকে জাহান্নামে যেতে হবে। বিষয়টা কঠিন না? তাদের অপরাধ কী ছিল জানেন? কখনো সে মানুষের সামনে গিয়ে বলে নাই আপনি বলেন আমি 5টা কুরবানি দিচ্ছি। কখনো কাউকে বলে নাই আপনি আমাকে আলেম, শায়েখ, কারি বলেন, এটা বলে নাই। সে কখনো যুদ্ধ করার আগে, শহীদ হওয়ার আগে বলে নাই যে তুমি আমাকে শহীদ বলিও বা বীর মুক্তিযোদ্ধা বলিও। শুধু সে মনে মনে কল্পনা করেছিল আমি যদি শহীদ হই তাহলে মানুষ আমাকে শহীদ বলতে পারে, আমি যদি কারি বা আলেম হই মানুষ আমাকে কারি আলেম বলতে পারে। নিজের মনের মধ্যে কল্পনা করেছে, কাউকে বলে নাই। এই কল্পনা করার কারণে এই শহীদ হওয়ার পরও, আলেম হওয়ার পরও, হাফেজ হওয়ার পরও, সব কিছু আল্লাহর রাস্তায় দান করার পরও আল্লাহ তাআলা সর্বপ্রথম এই 3 শ্রেণীর মানুষকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা এখন চিন্তা করেন, মানে শহীদ হয়ে যাচ্ছে, দান করতেছে, আলেম হয়ে গেল, কোনো কাউকে কিছু বলে নাই, তাহলে আমরা যারা বলছি আমার 5টা কোরবানি দিচ্ছি, এই তুমি কয়টা কোরবানি দিচ্ছ, এই আমার গরুর দাম কিন্তু 5 লাখ টাকা, তাহলে আমাদের কোরবানির অবস্থা কি হবে? ওরা তো বলে নাই, আমরা তো বলতেছি, আমার মনের মধ্যে সংকল্প আছে। কঠিন অবস্থা। এই জায়গাটা একটু যদি উলটপালট হয়ে যায়, ওরা কল্পনাও করতে পারে নাই যে আমি কোরআন হাফেজ, আমি আলেম, আমি জাহান্নামে যাব, আমি শহীদ হয়েছি, আমি জাহান্নামে যাব, ভাবতেও পারে নাই। শুধু শয়তান একটা ওয়াসওয়াসা দিয়েছিল, হয়তো মানুষ বলতে পারে। সুতরাং ইখলাসটা বড় বিষয় জিনিস। সুতরাং ইখলাস আমল কবুলের জন্য পূর্ব শর্ত। আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত লাগে। 1, আল্লাহর জন্য হৃদয়টাকে পরিষ্কার রাখতে হবে। 2, রসুলের পথ অনুসরণ করতে হবে। এই 2টা ব্যতীত আপনার আমল যত বেশি হোক না কেন কবুল হবে না। হাবা মাগফুরা, কিয়ামতের মাঠে পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে মানুষ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ তাআলা বলবেন এইগুলো তুলার মতো বাতাসে উঠতে থাকবে, কোনো দাম থাকবে না, ভ্যালুলেস। তাহলে আমার সালাত, আমার সিয়াম, আমার কুরবানি, আমার পরিবার, আমার দান খয়রাত, এত বড় বড় সওয়াব পরকালে কি বিফলে যাবে? একটু ভাবতে হবে। কারণ কি, আপনি ইবাদত করছেন, ইবাদতের রুকুন আপনি জানেন না। ইবাদতের রুকুন 3টি। এই যে আমরা মসজিদ বানিয়েছি না, পিলার আছে না, ঠিক ইবাদত করতে গেলে আর 3টা রুকুন লাগে। 1, আপনি ইবাদত করতে গেলে আল্লাহর ভয় রাখতে হবে। বাই চান্স যদি এখানে আমার একটু উলট পালট হয়ে যায়, আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, এই ভয়টা থাকতে হবে। 2, আমি যে ইবাদত করছি, ইবাদতটা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়, রসুলের তরিকা অনুযায়ী হয়, তাহলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে, এই আশা থাকতে হবে। 3, যখন যেই কোনো ইবাদত করবেন মনের ভিতরে কোনো কষ্ট নেওয়া যাবে না, আল্লাহর জন্য মহাব্বত তৈরি করতে হবে, একগ্রতা চিত্তের সাথে সেটাকে গ্রহণ করতে হবে। ফজরের নামাজ, হ্যাঁ দান করব, কুরবানি এতগুলো দিতে হবে, যাকাত এতগুলো দিতে হবে, হুজুর এত লম্বা করে খুতবা দিচ্ছে, হুজুর একটু এত লম্বা কেরাত করতেছে, মানে এখন আপনার ভয় ঠিকই আছে, জান্নাত পাওয়ার আশা ঠিকই আছে, কিন্তু মহব্বতটা হৃদয় এখনো তৈরি হয় না। এই জন্য হুজুরের লম্বা খুতবা আপনার ভালো লাগে না, হুজুরের লম্বা তেলাওয়াত আপনার ভালো লাগে না, ওয়াজ বয়ান ভালো লাগে না, আপনার ডিজে পার্টি ভালো লাগে।
তখন বুঝবেন আপনার হৃদয়ে এই 3টি আরকানের একটি নাই, আপনার ইবাদত কবুল হবে না। 2টি আছে আরেকটা নাই, এই 3টি একসাথে থাকতে হবে ইবাদত কবুল হতে গেলে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর কুরবানির শিক্ষা হচ্ছে তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে পৌঁছে না তোমাদের কুরবানির রক্ত মাংস, কেবলমাত্র পৌঁছে তার কাছে তোমাদের তাকওয়া। তাহলে তাকওয়া কাকে বলা হয়? আল ইমতিসালু বি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি। আল্লাহর আদেশকৃত কাজগুলোকে হুবহু বাস্তবায়ন করা, আর যে সকল কাজ নিষেধ আছে তা ছেড়ে দেওয়া। এখন আপনি ভাবুন, সুদ, ঘুষ, অন্যায়, হারাম টাকা দিয়ে কুরবানি দেওয়া যাবে না। এখন আপনার এই টাকার ভিতরে 5 লাখ টাকার ভিতরে 1 লাখ টাকা সুদের আছে বা হারাম পথ থেকে উপার্জন করা আছে, আপনার কুরবানি হবে? আপনার ইখলাস আল্লাহর জন্য ঠিক আছে, কিন্তু মালটা কি তাকওয়ার সাথে হয় নাই। এই জন্য আল্লাহর পথে কোনো কিছু দান করলেই কবুল হয় না, বরং এটা হালালান তয়্যিবা হতে হয়। হালাল হতে হবে এবং পবিত্র হতে হবে। ধরেন কথার কথা, হালাল এবং পবিত্র কি জিনিস? আপনি একটি রাস্তা দিয়ে যাচ্ছেন, দোকান খোলা আছে, সেখানে কিছু চিপস, কিছু খাবার আছে, এগুলো নিয়ে গরিব মানুষকে দান করে দিলেন, অথবা কারো টাকা চুরি করে দান করে দিলেন, টাকাটা হালাল কিন্তু পবিত্র নয়। এই জন্য আপনি যখন যেই টাকা দিয়ে কুরবানি করছেন, দেখেন এর ভিতরে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ কোনো অন্যায়, হারাম এর লেস আছে কিনা। এটা যদি থাকে কবুল হবে না। ভাই, তাকওয়াটা কি জিনিস? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের দেহে কার কত মোটা, কার গরু কত শক্তিওয়ালা, গোস্তওয়ালা, এটা দেখেন না, বরং আল্লাহ তাআলা দেখেন তোমাদের হৃদয়। ভাই, একটু সূক্ষ্মভাবে একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা এর দৃষ্টি আপনার হৃদয়ে আছে। আল্লাহু আকবার। স্রষ্টা আপনার চেহারার দিকে তাকাচ্ছে না, আপনার দেহের দিকে তাকাচ্ছে না, আপনার বাড়ির দিকে তাকাচ্ছে না, আপনার গরুর দিকে তাকাচ্ছে না, আপনার উটে দোম্বার দিকে তাকাচ্ছে না। যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন তার দৃষ্টিটা সরাসরি আপনার হৃদয়ে আসতেছে। আল্লাহু আকবার। কেউ যদি আপনাকে নিয়ে ভাবে, আপনাকে কেমন লাগবে? যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে ভাবে, না অমুক জায়গায় অমুক ব্যক্তি আছে, আপনার নাম যদি একবার বলে, আপনি তো আবেগে আত্মহারা হয়ে অনেক কিছু করে ফেলবেন। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তোমার কলবের দিকে, হৃদয়ের দিকে তাকাচ্ছেন, দেখতেছেন। তাহলে আপনার অনুভূতি কেমন হওয়া দরকার? সম্মানিত ভাইরা, আজকে আমরা খুতবায় দাঁড়িয়ে যখন আলোচনা করছি, আগামীকালকে কুরবানি করব আল্লাহর জন্য, এটা 4 নম্বর শিক্ষা, যে কুরবানিটা ইবাদত, এটা আল্লাহর জন্য করতে হবে। এখন আপনি ভাবতেছেন, আমি এত টাকার মালিক, যদি কুরবানি না দিই, ছোট গরুটা দিই, মানুষ কি বলবে? আমার বিয়াই কি বলবে? আমার আত্মীয় স্বজন কি বলবে? আপনি এটা ভাবতেছেন। আচ্ছা, কখন কি ভেবেছেন, আমার নামাজ পড়তেছি না, আমার বন্ধু কি বলছে, আমার আত্মীয় স্বজন কি বলতেছে, আমার আল্লাহ কি বলতেছে, ফেরেশতারা কি লিখতেছে? আপনি বছরে একদিন কুরবানি দিবেন, যে কুরবানি দেওয়াটা সুন্নত, ওয়াজিব না, ফরজ না, না দিলেও কিছু নেই। এই সুন্নতের চাইতে আপনি ঈদগাহে সবার আগে সুন্দর জামা পরে প্রথম মুসল্লি আপনি, আপনার ঘরে 10টা গরু কুরবানি হবে। 10টা কুরবানি গত বছর দিয়েছেন, এই বছরও যদি 10টা দেন খারাপ লাগে, 12টা দিতে হবে, এমন পরিকল্পনা করছেন। তার আগে তো কুরবানি দিতে হবে আপনাকে সলাতের, তার আগে তো কুরবানি দিতে হবে আপনার জীবনের, তার আগে কুরবানি দিতে হবে আপনার মরণের। কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার সলাত, আমার কুরবানি। তাহলে কুরবানি আগে না নামাজ আগে? তাহলে যেই মানুষটা ফজরের নামাজ পড়ে নাই, যেই মানুষটা পুরো বছর সলাতের কোনো খবর নাই,
সেই মানুষটা 10টা 12টা বড় বড় কুরবানি দিয়ে দিল, আল্লাহ কবুল করে নেবে? কারো কবুল মানে আপনার কুরবানি যে কবুল হচ্ছে আপনি এটা কিভাবে বুঝবেন? 1, আপনার টাকাগুলো হালাল হতে হবে। 2, 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করতে হবে। 3, হারাম সুদ ঘুষের সাথে জড়িত হওয়া যাবে না। 4, আল্লাহর কাজগুলোকে বাস্তবায়ন করবেন। 5, অন্যায় কাজ থেকে নিষেধ থাকবে, বিরত থাকবেন। এই কাজগুলো যদি আপনার ভিতরে থাকে তখন আপনি বুঝবেন আপনার কুরবানি কবুল হয়েছে, না হলে নচেৎ শেষ। আপনি নামাজ পড়তেছেন না, আপনার কুরবানির বিধান কি? যে ব্যক্তি সালাত আদায় করে না তার কুরবানির বিধান কি? এটা ইমামদের সকলের একমত। যে ব্যক্তি তারাকা সলাতা তাহাউনান আও জুহুদান, অলসতার কারণে হোক অথবা ইচ্ছাকৃতভাবে অস্বীকার করার মাধ্যমে হোক, কেউ যদি নামাজকে ছেড়ে দেয় তার কুরবানি করা জায়েজ নেই। সে কুরবানি যদিও দেয় ওই কুরবানির গোশত মুসলমানরা খাবে না যারা নামাজ পড়ে। বুঝেন নাই? কুরবানির শিক্ষা, কুরবানি দেওয়ার আগে আপনাকে ফজরের নামাজ জামাতে পড়তে হবে। ঈদগাহে যাওয়ার আগে ফজরের নামাজটা আপনাকে পড়তে হবে, তাহলে আপনার কুরবানি কাজে আসবে। কারণ কুল ইন্না সলাতি, আগে নামাজের কথা বলা আছে, নামাজ পড়ো আগে, নামাজের কুরবানি দাও আগে। আল্লাহ তাআলা বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপর কুরবানি দাও। তাহলে আমাদের দেশে বলেন তো যারা কুরবানি দেয়, মাশাআল্লাহ ভালো কাজ, এইটার আগে তো জীবনের কুরবানি দিতে হবে, সলাতের কুরবানি দিতে হবে, দাওয়াতের ক্ষেত্রে কুরবানি দিতে হবে, সন্তানকে প্রতিপালন ক্ষেত্রে কুরবানি দিতে হবে, যেটি ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার কুরবানি শিক্ষা হচ্ছে, আপনি যদি প্রতিযোগিতা করে কুরবানি দেন অথবা কারোর সাথে হিংসা বিদ্বেষ করেন তাহলে আপনার কুরবানি নাও হতে পারে, আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা বলছেন, যেটি হাবিল এবং কাবিলের ক্ষেত্রে গিয়ে একজন কিন্তু আরেকজনের জন্য প্রতিযোগিতা করেছে, সেটা আল্লাহকে খুশি করার জন্য নয়, দুনিয়াকে পাওয়ার জন্য। এই জন্য তাদের কুরবানি একজনের কবুল হয়েছে আরেকজনের কবুল হয় না। এই জন্য হিংসা বিদ্বেষ এটা ভুলে যেতে হবে। ঈদ এসেছে আনন্দ উৎসর্গ করার জন্য। 6 নম্বর শিক্ষা কুরবানি থেকে, ইক্তেদাউ নবী ইব্রাহিম আলাইহিস সালাম ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজনের সুন্নতকে অনুসরণ করা, যেটি আল্লাহ তাআলা সূরা সফফাতের মধ্যে বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, শেষ পর্যন্ত এটা আমি সুন্নত জারি করে দিলাম। সুতরাং যারাই এই কুরবানি করবে এর সওয়াব কিন্তু কে পেয়ে যাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম পেয়ে যাবে। সুতরাং আপনি এমন ভালো কিছু কাজ করে যান যে আপনার কিয়ামত পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতে থাকবে। এই সুন্নত আপনাকে গ্রহণ করতে হবে, শুধু কুরবানির ক্ষেত্রে না, সেটা মসজিদ করার ক্ষেত্রে কুরবানি করতে হবে, আপনাকে মাদ্রাসা করার ক্ষেত্রে করতে হবে, সমাজে ভালো কাজ করার ক্ষেত্রে করতে হবে, রাস্তাঘাট করার ক্ষেত্রে করতে হবে। অন্যায় কাজ করলে তাকে বাধা দিয়ে আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি মানে শুধু পশুর গলাতে তরবারি চালাইয়ে কুরবানি বলা হয় না। কুরবানি কিন্তু এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, চাই সেটা নামাজ পড়ার মাধ্যমে হোক, সাদকা করার মাধ্যমে হোক, সিয়াম পালন করার মাধ্যমে হোক, জিহাদ করার মাধ্যমে হোক, যেটার মাধ্যমে করেন না কেন মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা। সুতরাং কুরবানিটা একটা শাখা, এর চেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতগুলো আছে সেদিকে আমাদের গুরুত্ব প্রদান করতে হবে। 7 নম্বর শিক্ষা কুরবানি থেকে, তাদবিকুত তাওহীদ ও ইমতিসালুত তাওহীদ, তাওহীদকে বাস্তবায়ন করা, তাওহীদকে কায়েম করা। আজকে আমরা সমাজে ডানে বামে যেখানেই দেখি না কেন শিরিক আর শিরিকে ভরা, বিদআতে ভরা, সেটা নিয়তে শিরিক, দেহের শিরিক, ইবাদতে শিরিক, কবরে শিরিক, মাজারে শিরিক, মৃত্যু ব্যক্তির ক্ষেত্রে শিরিক, শিরিকে ভরা, অসুস্থতার ক্ষেত্রে গিয়ে শিরিক।
এই শিরিক নিয়ে আপনি যদি কুরবানি করেন, এই কুরবানি কাজে আসবে না। আপনি কুরবানির পশু জব করবেন, সেখানে বলছেন আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আপনি আল্লাহর নাম বলতেছেন, অথচ মাজারে গিয়ে জব করতেছেন। আপনি আল্লাহর নাম উচ্চারণ করতেছেন, অথচ আপনার নিয়তে পীর বাবা জায়গা দখল করে রয়েছে। আপনি আল্লাহর নাম বলতেছেন, অথচ আপনার গায়ে তখনও তাবিজ ঝুলতেছে। আপনি আল্লাহর নাম বলতেছেন, অথচ তখনও আপনার মসজিদের সামনে কবর রয়ে গেছে। আপনি আল্লাহর নাম বলতেছেন, অথচ আপনি ঈদের সালাত পড়েই বাবার কাছে চলে যাচ্ছেন। এই কুরবানি দিয়ে কাজ হবে না, তাওহীদ কাজ হবে না। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ছিল কি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমার দ্বারা শিরিক করা সম্ভব নয়। সমেত হাজিরিন, 8 নম্বর শিক্ষা কুরবানির, আল্লাহ তাআলা যে সকল কাজ আদেশ দিয়েছেন তা দ্রুত বাস্তবায়ন করা, যা নিষেধ করেছেন তা দ্রুত ছেড়ে দেওয়া। এখন বলুন তো, আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ইসলামিক রুলস অনুপাতে, ইসলামিক সিস্টেম অনুপাতে কতগুলো রেসপন্সিবিলিটি আমাদের আছে, কতগুলো দায়িত্ব আছে, সেটা কি আমরা দ্রুত পালন করছি? সেগুলো কি আমাদের সম্ভব হচ্ছে দ্রুত বাস্তবায়ন করা? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, তৃতীয় দিন স্বপ্ন দেখলেন, তৃতীয় দিনের মাথায় গিয়ে তার সন্তানকে বললেন আসো। আজকে তো ভাই আপনার সন্তানকে কুরবানি করতে বলেন নাই, একটা পালিত পশুকে আপনাকে কুরবানি করতে বলেছে। এটাকে নিয়ে এত চিন্তিত কেন আপনি? এত কঠিন পরীক্ষা তো আল্লাহ আপনাকে দেয় নাই, আপনার জন্য সহজ করে দিয়েছে। এই শিক্ষাটা আমরা কেন নিতে পারছি না? সুতরাং আমরা আল্লাহ তাআলার ভালো কাজের ক্ষেত্রে দ্রুত বাস্তবায়ন করব। আল্লাহ তাআলা যেটি বলছেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত ধাবিত হও আল্লাহর ক্ষমার দিকে, ওয়া জান্নাহ, জান্নাতের দিকে, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিন সমপরিমাণ, উইদ্দাত লিল মুত্তাকিন, এটি নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। 9 নম্বর শিক্ষা, সময় সংক্ষিপ্ত, আপনার প্রিয় বস্তুকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। যদিও সেটা আপনার ছোট হয়, যদিও সেটা আপনার তুচ্ছ হয়, এরপরে সেটাকে আল্লাহর রাস্তায় যখন জবে করবেন, আপনার হৃদয়ের পছন্দের বস্তু হতে হবে। এটা করলে আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হবে। আপনাদেরকে একটা ঘটনা বলি। এক বাদশা ছিল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। একজন দরিদ্র ব্যক্তি, ইনসাফপূর্ণ ছিল, কারোর প্রতি জুলুম করতো না। তিনি বিচার কার্যের সুপ্রিম কোর্টের দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব নেওয়ার পর অভাব অনটন আরো বেড়ে গেল। এমন অবস্থায় ঈদের সময় এসে গেল। ঈদে তিনি কি কুরবানি করবেন এমন পশু তিনি পাচ্ছেন না, এমনকি কি দিয়ে ক্রয় করবে সেটাও পাচ্ছেন না। এমত অবস্থায় তিনি চিন্তা ভাবনা করতে করতে তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন যে, ওগো, আমি বিচার কাজ দায়িত্ব নেওয়ার পর আমার অর্থ অভাবে পড়ে গেছি, আমরা এখন কি করতে পারি? স্ত্রী বলল, আপনি এত টেনশন করবেন না, আমাদের ঘরে যে মুরগাটা আছে, কমপক্ষে মুরগাটা জবে করব, কেউ জানবে না, আমরা আমাদের মধ্যে ঈদ উদযাপন করব। কথা স্ত্রী এবং স্বামী দুইজনেই একমত হয়ে গেল। ঈদের দিন যখন আসলো, তার হাজব্যান্ড ঈদের নামাজ পড়তে চলে গেলেন বিচারক। চিন্তা করেন,
বিচারক, তিনি ঈদের নামাজে বের হয়ে গেলেন। আর তারা চেষ্টা করলো যে মুরগটাকে জবাই করবে। মুরগটাকে যখন তারা ধরতে গেল, তো হঠাৎ করে মুরগটা উড়ে চলে গেল। এটা কিন্তু বুখারীর হাদিস। আরাদু যাবহা দিক তারা মিন বাইনিহিম আলা সুকুফিল জিরান। প্রতিবেশী যারা ছিল তাদের ঘরের চালে চালে এটা উঠতে থাকলো। যখন মুরগিটাকে ধরতে গেল, সবাই জানতে পারলো আমাদের গ্রামের যিনি বিচারক, তিনি এতটা অর্থ অভাবে পড়েছেন যে কি দিয়ে কুরবানি দিবেন তারই সম্বল নেই। যারই বাড়িতে গেছে মুরগিটা, তিনি যখন এই খবরটা শুনতে পেরেছেন যে একজন ইনসাফপূর্ণ বিচারক, যে কার প্রতি জুলুম করে না, তিনি অভাবে আছেন, কুরবানি দেওয়ার মতো তার বাড়িতে সম্পদ নেই, সবাই তার বাড়িতে একটা করে দম্বা নিয়ে আসলো, খাসি নিয়ে আসলো। তিনি ঈদের নামাজ পড়েন, বাসায় আসলেন। আসার পর দেখলেন তার বাসাতে অনেকগুলো কি দম্বা আর খাসি। তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ওগো মিনাইনা লাকুম হাদিল আদাহি, এতগুলো দম্বা আর খাসি কোথার থেকে আসলো? কলাত, ওই মহিলা বলল, আমাদেরকে এই দম্বাটা মুখ দিয়েছে, এই খাসিটাও মুখ দিয়েছে, এই খাসিটাও মুখ দিয়েছে। তখন তিনি বললেন যে ওই হাক ইস্তাফাদি বিধি কিনা, এতগুলো দম্বা খাসি নেওয়ার কি দরকার ছিল? আমাদের মুরগটাই তো যথেষ্ট ছিল। তুমি কি জানো না, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলের পরিবর্তে আল্লাহ তাআলা তো একটাই দম্বা দিয়েছিলেন। কেউ যদি চায় আমাদের দিতে, মুরগের পরিবর্তে একটা দম্বা দেবে, এতগুলো কেন? আল্লাহু আকবার। শুধু নিয়ত করেছিল, আল্লাহ আমার সম্পদ নাই, কমপক্ষে আমার ঘরে যেটা আছে আমি সেটা জবাই করব। নিয়তকে আল্লাহ তাআলা কবুল করে নিয়ে প্রত্যেকের বাড়ি থেকে একটা করে দম্বা নিয়ে তার বাড়িতে হাজির করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি যদি মালের সম্পদের শুকরিয়া আদায় করতে পারেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করতে পারেন, হারাম থেকে বাঁচতে পারেন, বরকত দিবেন কে? কবুল করবে কে? সুতরাং সময় শেষ। আমাদের সর্বশেষ শিক্ষণীয় বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে সেটা আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে খাবেন। এটা এসেছে উৎসর্গের জন্য, আনন্দের জন্য, নিজে ফ্রিজে স্টক করার জন্য নয়। হ্যাঁ, করবেন, জায়েজ আছে, তবে অন্যকে হক দিয়ে। আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে সেই সম্পদের যথাযথ হক আদায় করার মাধ্যমে আমাদের ঈদ উদযাপন হোক। যে শিক্ষাগুলো প্রায় 20টা শিখলাম, এই কুরবানিটা আগামী দিনের জন্য আমাদের শিক্ষণীয় হোক। আল্লাহ তাআলা আমাদের কুরবানিকে কবুল করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম কুরবানির তাৎপর্য, কুরবানি কি শিক্ষা দেয়। আমরা প্রায় 20টা ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে শিক্ষণীয় বিষয় শিখলাম। আমরা যেন এগুলো কুরবানিতে বাস্তবায়ন করতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। আগামীকাল আমাদের ঈদুল আজহা এর জামাত আমাদের এই মসজিদে 6টা 30 ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আপনারা যথাসময়ে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদের ঈদকে সুন্দরভাবে উদযাপন করার তৌফিক দান করুন, আমিন। আজও হাজিরা হজের কাজে, তারা আজকে 10ম দিন, তারা 5টি গুরুত্বপূর্ণ কাজ করবে, অনেকেই করতেছে। আমরা হাজিদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের হাজিদের হজকে হাজ্জে মাবরুর কবুল হজ হিসেবে কবুল করুন, আমিন। যারা মারা গেছে আল্লাহ তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন। আমাদের মধ্যে থেকে যারা মারা গেছে আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে তাদের কবরকে জান্নাতের টুকরা হিসেবে বানিয়ে নিন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, আমরা যেন প্রকৃত ইসলাম, প্রকৃত ঈমান, সালাফি মানহাজ অনুপাতে জীবনযাপন করতে পারি। মৃত্যুর সময় যেমন ঈমান এবং পিওর ইসলাম নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم انصر الإسلام والمسلمين، اللهم دمر أعداءك أعداء الدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وأقيموا الصلاة فإن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. قوموا للصلاة.